এবার আপনাদের সম্মুখে ময়ূরিতা ভাদুরী একটি আবৃত্তি করে শোনাচ্ছেন। ভালো হোক খারাপ হোক যাই হোক, একে উৎসাহ দেওয়ার জন্য আপনারা করতালি দিয়ে একে উৎসাহ দেবেন। আর শুরু করার আগে এই বাচ্চাটাকে অভিনন্দন করার জন্য আপনারা করতালি দিয়ে অনুরোধ করবেন। এবার আপনার এখানে যারা যারা আছে কেউ কথা বলবেন না, সবাই উঠে যাচ্ছে। আপনি কি করতে আসলেন? সবাইকে নিয়ে চলে গেলেন। এবার আপনাদের সামনে আবৃত্তি করছেন ময়ূরী। একটু বাদে না করুক, আমরা জন্য ওয়েট করবো না। হাততালি দিন আপনারা। আওয়াজ কেন হচ্ছে কেন? যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধূলির কণায়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে তোমার প্রাণে তরুণ ছড়ি, সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি, সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। নমস্কার। আপনাদের সম্মুখে আবৃত্তি করে শোনাচ্ছেন দেবাশিস মৈত্র। ব্ল্যাক মার্কেট, কবি সুকান্ত ভট্টাচার্য। হাত করে মহাজন, হাত করে যোদ্ধা, ব্ল্যাক মার্কেট করেন ধনীরাম পোদ্দার। গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো। একা থাকে তাই হরি চাকরটা রক্ষী, ত্রিভুবনে পারায় না তাই কাক পক্ষী। এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল। বললেন চাকরকে, কিরে বেটা কি ব্যাপার, এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার? রোজ রোজ চুরি তোর, হত ভাগা বজ্জাত, হাসছিস এক্ষুনি ভেঙে দেবো সাত দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি। লীলাব্র ভাদুরীকে বলছি একটি আবৃত্তি করার জন্য। সম্পূর্ণ মনে নাই, হয়তো কোথাও ভুল হয়ে যেতে পারে। যাই হোক, প্রায় ছোটদেরই একটি কবিতা আর কি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে তোমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু
বিবাহিছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এবার আপনাদের সম্মুখে মিমি মুখার্জি গান করে শোনাচ্ছেন। পুরানো সেই দিনের কথা বলবে কি রে, চোখে দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। আয় আর একটি বার আয় সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, এলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয়। পুরানো সেই দিনের কথা বলবে কি রে, হায় ও সে চোখে দেখা প্রাণের কথা সে ভোলা যায়। বাথরুম সিঙ্গার, ভালো বাথরুম সিঙ্গার দীপালিকে অনুরোধ করবো মনে মনে একটা গান স্থির করে রাখুন। এখানে যারা যারা উপস্থিত আছে, এই বাড়িতে যারা যারা অতিথি হয়ে এসেছেন, তাদের সবাইকে কিছু না কিছু করে গান গান আবৃত্তি করো, নাচ করো, যাই করো, কিছু না কিছু করে দেখাতে হবে, ইনক্লুডিং মি। আমাকে আমি সমেত এখানে যারা আছে, ইনক্লুডিং নতুন বউ, তাদের সবাইকে কিছু না কিছু ক্রিয়া করে দেখাতে হবে। ম্যাজিকও দেখাতে পারো। ঋতুপর্ণা ভাদরে তোমাকে মঞ্চের সামনে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান নীল নীল নদীর টান, দূর দূর বনের গান নীল নীল নদীর টান, দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনে, ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুল 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 রোজ বয়ে যায়, ব্যঙ্গমা ব্যঙ্গমি গল্প শোনায়, রাজার কুমার পক্ষীরা চড়ে যায়, ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বল না সেই দেশ বেরিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনে। শোনাচ্ছেন দমদমের আটাপাড়া থেকে আগত আমাদের মানা পুত্র, মানা বলতে অরিন্দম পুত্র অগ্নিশ অধিকারী। অগ্নিশের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়।
নমস্কার, আমি শোনাচ্ছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা চুপি চুপি। বসে বসে দিদিময় বাংলার ক্লাসে কোনো মজা পাইনি সে সন্ধির সমাসে। ইংরেজি পিরিয়ডে ছাড়ি যার নারী, প্রিপোজিশনেই তার গোলমাল ভারী। ইতিহাস শুরু হলে ছোটে যার ঘাম, নিশ্চয়ই ভুলেছে সে বাবরের নাম। ভূগোলের ঘন্টায় মুখখানা ভার, জানে না সে ফুজিয়ামা নদী না পাহাড়। অঙ্কের পিরিয়ডে গনে করি কাঠ, খাতায় এসে লেখে তিরিংকে আট। চুপি চুপি বলি শোনো কথাটা না রটে, এই কথা আমিও তাই লিখতুম বটে। নমস্কার। প্রসাদ মজুমদারের কবিতা হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস না শোরগোল। বল তো পাখি বল, একবার বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলে দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে, জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই মথুরায়ের ধাম, এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস না শোরগোল। বল তো পাখি বল, একবার বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সাজি তোকে বালকি তোর দর, দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি সবাই মল মানে মাল মামা বনে মামি এখন তো। নমস্কার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা একটু পরে পরে বলছিলাম আচ্ছা ঠিক আছে, কেউ কিছু বলবেন না। দেখুন এই দেখুন, এই দেখুন, এই কোর্স শুরু হয়ে গেছে। এটাই কিন্তু অভিনয়, এটাই কিন্তু অভিনয়, অভিনয় শুরু হয়ে গেছে। সবার জন্য ও রাজার বিয়েটাকে প্রথমে দেখেছিল এবং পুরো বিয়েটা রাজার ফলো করেছিল। কোথা থেকে কিভাবে ওই গঙ্গা পার হবে, মন্ত্রর মুখস্থ, কিভাবে সিঁদুরদান হবে। বাড়িতে প্র্যাকটিস করতো, পুতুল কিনে নিয়ে এসেছিল, কিনে নিয়ে এসে প্র্যাকটিস করতো। আর যখনই পারমিতার সাথে কথা বলতো তখনই বলতো কপালটা ঠিক এরকম জায়গায় রাখবি, তখনই কপালটা এরকম জায়গায় রাখবি। বলো কেন? ওরা দাঁড়ার সময় কপালটা একটু অন্যদিকে ঘুরে যাচ্ছিল, বৌদির কপাল। তা সেই ট্রায়ালের জন্য এর বাড়ির যারা লোক ছিল তাদেরকেও বলে রেখেছিল কপালটাকে একটুখানি গুছিয়ে রাখতে। তো মুন্ডু তো ধরে রয়েছে বাড়ির সবাই। মামুনি মুন্ডু মুখের আমার কাছে ছবি রয়েছে, অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে রেখেছে মামুনি, যে মুন্ডু ঘুরে না যায়, মুন্ডু ঘুরে না যায়। তো মামুনি তো সে ধরে রেখেছে, আর রোহিত বারবার তাকিয়ে দেখার চেষ্টা করছে কপাল জায়গায় আছে কিনা। হওয়ার পর যখন হলো তখন তারপরে জিজ্ঞেস করলো, মানাদা যে অ্যাঙ্গেলে যেভাবে আমি দেখেছিলাম সব ঠিক আছে তো? বলে হ্যাঁ সব ঠিক আছে। আমি বেরিয়ে আসছি দেখি রাহুল উল্টো দিক থেকে পুরো মুখস্থর মতো ব্যাপারগুলো দেখছি। মানে জাস্ট 1 বছরের মাথায় এটা করার পর রাহুল একদম কপি পেস্ট। বলে আমি টুকে নিয়েছি, কোনো অসুবিধা হবে না মানাবে এর পরের বার। এবং এর পরের বার যখন অনুষ্ঠান হবে, মামা যেটা বলেছে, ছোট মামা যেটা বলেছে, যে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা এতদিন ধরে করবে না। ওরা বলেছে একদিনই সব করবে, এত ঝামেলা রাখবে না, আমরা বুক ভরা ভালোবাসা দিয়ে গেলেই চলে যাবে। তো সেই হিসাবে আগামীবার আমরা সবাইকে নেমন্তন্ন করে রাখলাম মামার পক্ষ থেকে, বুক ভরা ভালোবাসা সহযোগে একদিন। এবার এই জায়গায় আমাদের আজকের প্রোগ্রামটা মূলত বউ ভাত আজকে, কিন্তু যেহেতু আজকে আমাদের রিসেপশনটা নয়, তাই আমরা একটা কালচারাল অনুষ্ঠান করব ভেবেছিলাম। সেই অনুযায়ী আজকে এই প্রোগ্রামটা আমরা করছি। তো সেই প্রোগ্রামেরই একটি পার্ট হচ্ছে নাচ গান অনুষ্ঠানের একটি ছোট্ট অংশ হচ্ছে আমাদের বৈশাখী মজুমদার
একটি নৃত্য পরিবেশন করবে। আপনারা মনোযোগ দিয়ে দেখুন, শুনুন। আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এই কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়। হয়তো বা হাসব কিশোরীর ঘোর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো দেখিবে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো শুনিবে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে পৃথিবী ঢাল বাঁক আসিতেছে নীড়ে। আমার এই পাবে খাদের ভিড়ে এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসির তীরে তীরে এই বাংলায়। জোরে হাততালি হোক একটা। আমরা যাদেরকে ভাবছি না সেও সে যেমন কিছু করতে পারে, পারফর্ম করতে পারে, করবে।
বনি বারবার হাত তুলে দেখাচ্ছে ওর আগে যেন হয়ে যায়। বনি চান্স দেবো, কোনো ব্যাপার নেই। রূপমু বহুবার টাকাটা দিয়েছে আমাকে, আমি বলবো, অসুবিধে নেই। মানসী বাড়িতে গেল রাজাকে নিয়ে প্র্যাকটিস করবার জন্য। হ্যাঁ, না না, সবাইকে নিয়ে গেছো, এবং আমি কিন্তু যাদেরকে নিয়ে গেছো তারাই খবর দিয়েছে যে তুমি কিভাবে রাজার সাথে প্র্যাকটিস করেছো। না, সেটা ব্যাপার না, তুমি পারবে, এবং পারবে বলে রাজা বলেছে আমার বউ যেন বাদ না পড়ে। আমি বললাম, তোর বউ, তুই বারবার আমার বউ করছিস কেন? যাই হোক, করবে, তোমাদেরও করবে। করবে আমাদের শ্রেয়সী, শ্রেয়সী মুখার্জি। ও, তুমি কি নাচ করবে একটা? ব্যাস, নাচ হোক। এক ছুটে তোমার জন্য আকাশ হতে পারি, এক ছুটে তোমার জন্য বাতাস হতে পারি, এক ছুটে তোমার জন্য ঝড় হতে পারি, এক ছুটে ঝড় ঝরিয়ে বৃষ্টি হতে পারি, এক ছুটে তোমার জন্য আকাশ হতে পারি, এক ছুটে তোমার জন্য বাতাস হতে পারি, এক ছুটে তোমার জন্য ঝড় হতে পারি, এক ছুটে ঝড় ঝরিয়ে বৃষ্টি হতে পারি। তবে কাল দেখা হবে যদি বৃষ্টি না পড়ে, কাল দেখা হবে যদি বৃষ্টি না পড়ে। তুমি চাইলে সাগর ছেঁচে ঝিনুক আনতে পারি, তুমি চাইলে গড় গড়িয়ে কাব্য লিখতে পারি, তুমি চাইলে সাগর ছেঁচে ঝিনুক আনতে পারি, তুমি চাইলে গড় গড়িয়ে কাব্য লিখতে পারি, তুমি চাইলে ইচ্ছেগুলো রং দিতে পারি, চাইলে তুমি ভীষণ রকম পাগল হতে পারি। তবে কাল দেখা হবে ঠাকুর যদি চান, কাল দেখা হবে ঠাকুর যদি চান। তোমার ইচ্ছে ঘর দোর সব চুলোয় দিতে পারি, তোমার ইচ্ছে রাত্রিকে জাগিয়ে দিতে পারি, তোমার ইচ্ছে তাসের দেশের গোলাম হতে পারি, রাজা হুজুর ধরে সবার মুন্ড দিতে পারি, এক ছুট্টি তোমার জন্য হাজার না, এক ছুট্টি তোমার জন্য জোরালো বহ, এক ছুট্টি তোমার জন্য হাজার না, এক ছুট্টি তোমার জন্য জোরালো বহ, এক ছুট্টি তোমার জন্য আকাশ কুসুম, এক ছুট্টি তোমার জন্য ঘুমে আমার ঘুম। তবে কাল দেখা হবে যদি ঘুমিয়ে না পড়ি, কাল দেখা হবে যদি ঘুমিয়ে না পড়ি, কাল দেখা হবে যদি বৃষ্টি না পড়ে, কাল দেখা হবে ঠাকুর যদি চান, কাল দেখা হবে আবার ঘুমিয়ে না পড়ি। জোরে হাততালি হোক। হ্যাঁ, শ্যামা শ্যামা আচ্ছা, বকুল ফুল কর।
আমি এই বিয়েটার কিছু ব্যাকগ্রাউন্ডের গল্প বলি, মজাটা হবে এইখানে। আমাকে হঠাৎ করে আসার সাথে সাথে রাহুল আমাকে বলে স্ট্যান্ড আপ কমেডি করতে, কিন্তু তার কোনো রকম আমি স্ক্রিপ্ট বা ভাবনা নিয়ে আসিনি বলে আমি করতে পারিনি বা করতে পারা সম্ভবও হচ্ছে না। প্রত্যেকটার একটা প্রস্তুতি দরকার হয়, সেই প্রস্তুতি অনুযায়ী আমি করে উঠতে পারছি না, এর জন্য দুঃখিত। কিন্তু এই বিয়েটা স্থির হওয়ার আগে যখন পারমিতার বাবা আমার সাথে যোগাযোগ করলেন থ্রু প্রপার চ্যানেল, আমি মামাকে পাঠালাম, মামা বললো একদম সিস্টেম অনুযায়ী আমাকে পাঠাও। কথাবার্তা হওয়ার পর 21শে জানুয়ারি রাজার বিয়ের আগে রোহিতকে নিয়ে আমরা হাজির হলাম আমাদের বাড়িতে। হয়ে যাওয়ার পর ওদের দেখা সাক্ষাৎ আসার পর রাজার বিয়ে কমপ্লিট করে রোহিত পুরো টুকে নিয়ে এলো কিভাবে বিয়ে করতে হবে। টুকে নিয়ে এসে হাজির হলো, বলে 29 তারিখে কথা, তারপরে আস্তে আস্তে এগোতে থাকি। এই বিয়েটা প্রস্তুত করতে গেলে গিয়ে গত 1 বছরে অনেক রকম কেনাকাটি, বিভিন্ন অনুষ্ঠান, পাটিপত্র যা যা হয়, এই বিষয়ে অল্প বিস্তর বলবার জন্য রোহিতের বাবা আদর্শ লোক, যে মানুষটা এই বিয়েটা সংগঠিত করতে কিভাবে আমাদের থাকার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা, এবং এই যে আমরা আজকে তো আনন্দ অনুষ্ঠান করছি, উঠে এসো, আরে উঠে এসো, না না দাঁড়া, উঠে এসো না, এসো এখানে, উঠে এসো। এই মানুষটা না থাকলে আজকে এই আনন্দ অনুষ্ঠানটা আমাদের আজকে এত উপভোগ করতে পারতাম না। এদিকে ঘুরো, আনন্দ অনুষ্ঠানটা উপভোগ করতে পারতাম না। সব ব্যবস্থাটা এই মানুষটা করেছে গত 1 বছর ধরে, তিল করে লড়াই করে, এবং আজকে এরকম ব্যবস্থা, বিভিন্ন লোক পালিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, ঘর দেবে কোথায়, আবার আরেকটাকে জোগাড় করছে। একটা টাইমে মামাকে দেখলেই পাড়ার লোক অনেকে ভয় পাচ্ছিল যে ঘর চাইবে না তো, আর মামাও বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে, ঘর 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 করছে। আর এদিক দিয়ে ওগলি দিয়ে ওগলি, আরে কি করবো, মানে কোথায় আর কি ঘরে, মানে বিভিন্ন ঘরে আর কি থাকতে দেবে, আমাদেরকে থাকতে দেওয়ার ঘরগুলো, থাকতে দেওয়ার ঘরগুলো কোথা থেকে খুঁজবে, সেই খুঁজে বেড়াচ্ছে ঘর 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 করতে করতে। তো যাই হোক, এইসব করতে, ক্যাটারিং, লাইট এবং আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করতে মামাকে একা, তার 2 ছেলেই বাইরে থাকে, ফলে একা পুরো ব্যবস্থাটা করতে হয়েছে। আমরা এসে খালি খিটটা খাচ্ছি। এর জন্য হ্যাঁ, সোমা লাইডি তো বটে, মানে বাইরে দৌড়ঝাপটা তো মামাকে করতে হয়েছে বলে আমি বলছি। সোমা লাইডি না থাকলে তো অপূর্ণ হয়ে থেকে যেত 100 বার। তো সেই তো বটেই, সোমা লাইডিকেও আমি বলবো, মামা একটু বলো যে কেমন, মানে তোমার এটা করতে গিয়ে কিরকম ভালো লেগেছে, তোমার কিরকম অনুভূতি হচ্ছে আজকে যে এই সব অনুষ্ঠানগুলো করতে। আচ্ছা, হ্যালো, প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে এই ধরনের কথাগুলো বলে আমাকে লজ্জা বা বিব্রত করার জন্য আমি প্রচন্ড লজ্জিত হচ্ছে এইসব কথার জন্য। কথা হচ্ছে, প্রত্যেক অভিভাবকদের এ ধরনের চাপ থাকে, কেউ অল্প সময় পায়, কেউ বেশি সময় পায়। আমি সেই হয়তো কিছুটা সময় পেয়েছি এটাকে অ্যারেঞ্জ করা, কিন্তু এটা তো সব নয়। এই যে আজ সবাই মিলে আমরা আনন্দ করছি, এই আনন্দটাই হচ্ছে ধরে রাখার মতো, এবং সবাই মিলে সেটা আনন্দ করে অনুষ্ঠানটাকে সার্থক করে তুলুক, এটাই হচ্ছে আমার কাম্য। এর চেয়ে বেশি বলার ইচ্ছে আমার নেই। কিন্তু এই মানুষটা যে করেছে, এই মানুষটার করার জন্য মানসিকভাবে এবং বাড়িতে পরিকল্পনা করার জন্য যে মানুষটা না হলে অপূর্ণ থেকে যায়, সোমা লাইডি অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে আমিও কিছু বলবো, হাত তুলছে পেছন থেকে, এই প্রশ্ন করবো আমি, তোমার হচ্ছে না থাকলে এই প্রোগ্রামটা করার ক্ষেত্রে আমরাও খুব একটা উৎসাহিত হতে পারতাম না বা করে উঠতে পারতাম না। হয়তো এরা খুব ভালো বক্তা নয়, মাইক ধরে কথা বলে না, প্রথম কথা বলবে, ফলে গুছিয়ে বলার ব্যাপার নেই, আর আমাদের সে চাপও নেই, কারণ এই ভিডিওটা আমরাই দেখবো। হ্যাঁ, ভালো বলুক, খারাপ বলুক, মন্দ বলুক, যা দেখুক আমরাই বলবো, তুমিই বলো। এই যে আমি বলছি যে তোমরা যে সবাই এসছো আমার বাড়িতে, সবাই আনন্দ ফুর্তি করছো, এটার জন্য আমার খুব ভালো লাগছে। তোমরা সবাই মিলে সবাই মানে সবকিছুতে আমাদের সাথে আছো, এটার জন্য আমার খুব ভালো লাগছে। তোমরা এরকম ভাবে আমার সাথে থাকো, খুব ভালো লাগবে আমার।
মানে এখন থেকে রাহুলের বিয়ে পর্যন্ত নাকি? হ্যাঁ মানে আচ্ছা মানে রাহুলের বিয়েটা কি হবে মানে এইটা আমার খুব চাপ হয়ে রয়েছে না সেদিনকে তো তুমি বললে না যে মানে ওই একদিনের ওটাই আমার আর কি চাপ হয়েছে রাহুলও খুব টেনশনে আছে মানে বুক ভরা ভালোবাসা কি সত্যি তোমরা এরকম করবে আমি বললাম, না না তো বাবা যদি 5 দিনের আয়োজন করে আপনার কেন বুক ভরা ভালোবাসা করবে আমরা ভালোবাসি তোমাদের জন্য সব সময় আছে, আমাদের আশীর্বাদ আছে। না না সে তো তোমার পক্ষ থেকে পাচ্ছি মানে আমরা রাহুলকে বুক ভরা ভালোবাসা দিয়ে দিলেও দিয়ে বলছিলাম এটা তো বটেই, তোমরা দাদা আশীর্বাদ করবে। ব্যাস তাহলে ওই তো আশীর্বাদ আবার আশীর্বাদ মানে উনি এখানে আশীর্বাদটা ভয়ঙ্কর আমাকে প্রথম দিন আশীর্বাদের দিন আইবুড়ো ভাতের সময় হঠাৎ রথ তুল্য আশীর্বাদ করতে হবে আমাকে খুব জোর চিনি মামা বাঁচিয়ে দিয়েছে বাবু খাবে চলো আমি বললাম আরে চিনি মামা তো ভাগছে তাহলে ভাগো ভূতায়া বলে আমি ওপরে চলে গিয়ে একদম কোনায় বসেছি খেতে ওমা দেখি একদম মামা ছোট মামা লোক পাঠিয়েছে আশীর্বাদ করবার জন্য আমাকে দিয়ে আর এদিকে সেট ধনীরাম নীলাব্র রয়েছে ও আশীর্বাদ করবে বলে বড় বড় নোট নিয়ে এসছে বাজার থেকে এখন ওকে ও হাত দেখানোর ফলে যে ওর কি রেজাল্ট হয়েছিল সেটাও নীলাব্র বলার ইচ্ছে আছে তো সে নীলাব্র বড় বড় নোট নিয়ে এসছে মামুনিও বললো যে আশীর্বাদ করতে গেলে আমার বলের মতো করে করতে হবে নাহলে কেউ করবে না এবং নীলাব্র প্রতিবারই শেষে আশীর্বাদ করেছে কে কত দিয়েছে আমরা 5 টাকা 10 টাকা 2 টাকা 3 টাকা নীলাব্র একবারে 500 টাকা মেরে দিয়েছে যা তুমি কে ইয়াদ করেগা তাও নীলাব্রকে কি অবস্থা হয়েছিল হাত দেখাতে গিয়ে সেটা কি হয়েছে নীলাব্র বলবে বলো নীলাব্র হাত দেখানো ব্যাপার তো? ও সেই হাত দেখাতে গেলাম তো ব্যবসা তো ঠিক মতো যাচ্ছে না এই জিএসটি বিএসটির জন্য যা টাকা আসছে সব এদিক ওদিক ছড়ে যাচ্ছে কোনো টাকায় পকেটে থাকছে না তা হাত দেখাতে গেলাম তা আমাদেরই সবার এই চেনা পরিচিত কি শাস্ত্রী ফ্যামিলি আর কি তাকে হাত দেখালাম হাত দেখা হঠাৎ করে সে আমাকে প্রেসক্রাইব কি প্রেসক্রাইব করলে 1 লাইন 1 মাস মানা শিখেছে শুনতে পেলাম না এটা একটা হচ্ছে যে মাইক ইয়েটা চলছে তো রেকর্ডিংটা হচ্ছে তো ফলে পিছনে বসে কথা বলা যাবে না শুধু কথাই শুনতে হবে আমাদের নাহলে ওইখানে রেকর্ডিংটা উঠে যাবে আচ্ছা অনেকক্ষণ গল্প হলো হাসি মচকরার মাঝখানে আমি আরো কাউকে ডাকবো শ্যামা জল খেয়ে গলাকে সরগড়া করে রাখো তবে শ্যামা সঙ্গীত কিন্তু শুনবো না ওটা বাবুকে আলাদা পরে শুনিয়ে দিবি তুই আয় এই বড় মিতল হেরি যা তুই যা আরো বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাম ডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাম ডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চাওয়া তেমনি তোমার নিবিড় চাওয়া মরমের নীল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ তেমনি তোমার গভীর চাওয়া তেমনি তোমার গভীর চাওয়া ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালা খানি প্রিয় তোমার মালা খানি বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে প্রোগ্রাম তো আমাদের চলছে, তত্তরি এগিয়ে চলেছে। এখন প্রচুর শিল্পী বিভিন্নভাবে আমাদের কাছে ডিমান্ড করছে, আমি গান গাইবো, কেউ নাচ করতে চাইবো। রূপম একটু গেটটা দেখ, গেট ক্র্যাশ না হয়ে যায়। হ্যাঁ, প্রচন্ড অবস্থা। ভলেন্টিয়াররা, রাহুল রাহুল আপনি যেখানেই থাকুন ওখানে গেটটাকে সামলাবেন। গ্যালারিটা বন্ধ করে দিন, ওখানে গ্যালারি থেকে উঁকি মারছে টিকিট না কেটে। এই প্রোগ্রামে বিভিন্ন লোক বিভিন্নভাবে গত 15 দিন বা 1 মাস তার বেশিও হতে পারে, কেউ কেউ বিভিন্ন অনুষ্ঠান প্র্যাকটিস করে এসেছেন। সেই রকমই আমাদের ছোট বোন সমনা মুখার্জি ও একটি গান গাইয়ে শোনাবে। পৃথিবী তোমারে যে চায় আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে আর নয় নিষ্ফল কান্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা সুখ সারা বিশ্বের বেদনার স্পন্দন ধরণী ঘুরে হোক চন্দন টিকাদার মাঝে আজ পড়ে নাও পড়ে নাও পড়ে নাও আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে কার ঘর প্রদীপ জ্বলেনি কার বাজার অন্ন মেলেনি কানে আশ্রয় ভরসা দিন কাটে ভাগ্যের বর্ষা তুমি তুমি একজন তাদেরই কাঁধে আজ তার ভার তুলে নাও তুলে নাও তুলে নাও আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের চাঁদ ফুল জোছনার ডানা নয় ওগো প্রিয় মন খুলো বহুরূর পৃথিবী যে চায়। আমি রায়গঞ্জে ঢুকেছি 15 তারিখে বিকেলবেলা। এত আগে? হ্যাঁ, এত আগে। মামা বললো যে উদ্বৃত্ত পয়সা আছে, চলে আয় মানা, কিছু আমার ধ্বংস করে যায়। কারণ সে যখন সুযোগ দিচ্ছে, সুযোগ ছাড়ি কেন? আমাকে আবার আমার অর্ধাঙ্গিনী বলে বসতো, না তুমি এরকম ভাবে যাবে, কি ব্যাপার?
আরে চলো, এই সুযোগ আর কোনোদিন পাবে না, এই চান্স পেয়েছো, লুটে নাও। আমি 15 তারিখে এসেছি। 15 তারিখ সন্ধ্যে থেকে পার্থিপক্ষর সাথে নাকি? না, আমি একাই এসেছি। আমরা মালদা থেকে আবার রায়গঞ্জ 15 তারিখে আমি সকাল থেকেই আসার পর থেকে দেখছি আমাদের পরিবারের গ্রেট শিল্পী, রাগী শিল্পী বাবু, মানে দেবাশিস মৈত্র, সব সময় সাথে গ্রেনেড, গুলি, বোম এসব থাকে, একটা ভারী ব্যাগ নিয়ে ঘোরে। তো সে কদিন ধরেই বিভিন্নভাবে গান প্র্যাকটিস করছে, শ্যামা সঙ্গীত, পঙ্কজ মল্লিক, ধনঞ্জয় থেকে শুরু করে একদম সেই 60-এর তলায় নামছে না, খুব কষ্টে কিশোরকে 2-1টা গানের সুযোগ দিয়েছে। তো আজকে এই যে প্র্যাকটিস কদিন ধরে, আজকে তো সকাল থেকে গান ভেজে যাচ্ছে, গলায় গুনগুন 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 বাজছে। শ্যামা সঙ্গীত থেকে আমরা খুব অনুরোধে ও 90s অব্দি এসছি, কিন্তু এরপরে ওকে বললো আমাকে আর অনুরোধ করিস না, এরপরে গান আর পাতে দেওয়া যায় না। আমি 60-এর দশকে আটকে থাকতাম, কিন্তু এখন তোদের অনুরোধে 90-তে এসছি। ওই 90-র একদম 92 লাভ স্টোরির ওই এই টাইপের গান কিছু গাইতে রাজি আছে। হ্যাঁ, আঁক মারি লেডকি, আঁক মারিও শুনতেও পারে না, কানে কিরকম হয়। আর তো এহেন দেবাশিস মৈত্রকে আমরা পাচ্ছি, বাবুর পিস্তত দাদা, সরি রোহিতের পিস্তত দাদা। বাবুর সাথে থেকে থেকে আমারও ওরকম অবস্থা হয়েছে। দর্শক দাঁড়িয়ে গেছে সামনে অনুষ্ঠানের জন্য, জায়গা নেই, আমরা জায়গা দিতে পারছি না। তো আসুন এবার দেবাশিস মৈত্র বাবু, তালিয়া তালিয়া তালিয়া। হ্যাঁ, আজ কি শাম देवाशीष के नाम। আমি চেষ্টা করছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি এই যে তোমার, সেই আমার সঙ্গী সঙ্গী, আমরা আমার সঙ্গী। ভুলভাল হলে ক্ষমা করে দেবেন, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নই, কিন্তু গান ভালোবাসি, সেই জন্য গানের করার চেষ্টা করি। কাছে রয়েছো যে তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেহ নাই। এত কাছে আরো কাছে তোমাকে যে চাই, ছাড়া এমন আপন
ধরতে পারবে না। জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, এদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। হৃদয়ে এই হাসিতে ঝরে পড়ে অন্ধকারে চিরদিনই তুমি যে আমার, যে যুগে আমি তোমারি। তুমি আছো সেই আমারি, তুমি আছো সেই আমারি সঙ্গী। আজকে একদম সুপার ডুপার হিট আমাদের বাবুর গান। আরেকটা হবে 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 গ্যাপে 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 গান। নাচ গান অনেক কিছু শুনলেন। আশা করছি আমাদের যে সমস্ত শ্রোতারা এসছেন, দর্শকরা এসছেন, তাদেরকে আমাদের শিল্পীরা মনোরঞ্জন করতে পেরেছে। এই সমস্ত যারা যে সমস্ত শিল্পীরা এখানে আপনাদের সম্মুখে পরিবেশন করলেন তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের মানা মানা যার নাম হচ্ছে অরিন্দম অধিকারী, উনি সস্ত্রীক আপনাদের সামনে কিছু করে দেখাবেন। আজকের এই প্রোগ্রামটা মূলত আমারই মস্তিষ্ক প্রসূত। যখন ছোট মামা বলে আমাদেরকে যে শনিবার দিনকে আমি রিসেপশনটা রাখবো না, প্রোগ্রাম তখনই আমার মাথায় আসে। কারণ শনিবার অনেকে নিরামিষ খায়, ফলে মামা যা আয়োজন করতে চেয়েছে তা অনেকে খেতে পারবে না। এই ভেবে রোববার দিনকে, এবং রোববার দিন সবার ছুটিও থাকে, সেই হিসাবে অনুষ্ঠানটা রিসেপশনটা রোববার দিন করবে। তো আমি তখন মামাকে বলি যে মামা তাহলে শনিবার দিনটা আমরা কি করব? নিজেরা নিজেদের মতো যদি কোনো প্রোগ্রাম না থাকে, যে যার মতো ঘুরতে বেরিয়ে চলে যাবে। রোহিত আর পারমিতা একে অপরের মুখের দিকে চেয়ে চুপ করে বসে থাকবে। ফলে ওদেরকে মুখোমুখি বসার সুযোগটাকে ভেস্তে দেওয়ার জন্যই আমি মামাকে বলি যে তুমি একটা এরকম ধামাকা করো। তো সেই মতো আজকের এই ধামাকা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা করতে যেহেতু আমার মস্তিষ্ক প্রসূত, তো আমরা
একটি নাটিকা নিয়ে আসি। আমি এবং আমার স্ত্রী দুজনে, আমরা কেউ প্রফেশনাল আর্টিস্ট নই, চর্চাও কিছু করি না। ভালো লাগে, আমার ছেলে একটি জায়গায় আবৃত্তি শেখে, সেইখান থেকে দুটো স্ক্রিপ্ট নিয়ে এসেছি। এর বেশি কিছু না এবং বিরাট কিছু হওয়ার মতনও ব্যাপার নয়, জাস্ট আনন্দের জন্য, ফান হিসাবে এটা দেখা। তো আমাদের দুটি নাটক নিয়ে এসেছি, তার মধ্যে এখন একটি নাটক করছি। প্রথমে যে নাটিকাটি করছি, নাটিকাটার নাম নন্দিনীকে নিয়ে সংলাপ, লেখা ছন্দা গোস্বামী এবং নাট্যরূপ দিয়েছেন ছন্দা গোস্বামী, আবহ রাহুল লাহিড়ী। এই আমার আগে আর কাউকে ভালোবাসোনি তুমি? কেন আসবো না, নন্দিনীকে তো। সে কি, কবে, কখন, বলো। কোথায়? সেই কলেজ বেলা থেকেই পরিচয়, ইউনিভার্সিটিতে ঘনিষ্ঠতা। কই বলনি তো কখনো। জিজ্ঞাসা করছিলে নাকি? এখন তো করছি, বলো একবার। খুব বুঝি সুন্দরী ছিল? সুন্দরী কিনা জানি না, তবে প্রাণবন্ত, সরল, ছটপটে। বাচাল বলো? ইউনিভার্সিটি পড়া ছটপটে মেয়েদের বাচালি বলে। হবে হয়তো, প্রেমে পড়লে কি আর অত কেউ ধরে? প্রেম যে একেবারে গদ গদ দেখেছি, তা বুঝতেই পেরেছি। ওর প্রেমে না পড়ে পারা যায়? সুন্দরী কিনা সে কথা তো বললে না, তবে বুঝি বড় লোক? বড় লোক কিনা সে খবর কে রাখে, তবে হৃদয়টা খুব বড়। বুঝেছি বুঝেছি, ইউনিভার্সিটির শুদ্ধ সব ছেলেদের নাচিয়ে বেরিয়েছে। শুধু ছেলেদের নাকি, মাস্টার মশাইদেরও। একেবারে ধুরন্ধর মেয়ে। হিংসা করছে নাকি? বয়ে গেছে, অমন মেয়েদের ঢের দেখেছি। না, কখনো দেখনি। চ্যালেঞ্জ। বিয়ে করলে না কেন? বিয়ে করা কি অতই সোজা? তার ধারে কাছে ঘেঁষতে অনেককে কাঠখড় পড়াতে হয়। মাস্টার মশাইরাই কুপোকাত। কি এমন ছিল বলো তুমি এটা? তাই যদি ঠিকঠাক জানবো তাহলে কি আর ড্রামাতে পেপারে ওরকম পুরো নম্বর পায়? এর মধ্যে আবার ড্রামা এলো থেকে? পুরোটাই তো ড্রামা। বলার ইচ্ছা না থাকলে বলো না, অত রহস্য কিসের? আরে ছুটছো কেন? ওই যে বলছিলে না বড় লোক ছিল কিনা, ছিল। খুব গয়না কাটি পড়তো জানো। বাবা, তাও দেখতে? দেখবো না, গয়না কাটিতেই তোর পরিচয়। কি এমন গয়না শুনি, হিরেন না জহরাতে? রক্ত করবীর। ওহো, তাই বলো। এতক্ষণ তাহলে রক্ত করবি নন্দিনীর কথা বলছিলে। যাক, বুঝেছো তাহলে। এই একবার আমায় রঞ্জন বলে ডাকো না। রঞ্জন? নন্দিনী, তোমার ওই করবীর, রক্ত করবীর আবরণ থেকে একটা ফুল আমায় দেবে? এই নাও। এ কি, এ তো একটা 500 টাকার নোট। হ্যাঁ মশাই, এবার দয়া করে বাজারে যাও, না হলে তো আর খাওয়ার পাড়া কি জুটবে না। ছি, কি বেরোসে তুমি। অতই কি সোজা নাকি? ধারের কাছে ঘেঁচতে দিত না? নন্দিনীর বইয়ের পাতাতেই থাক। তা খাওয়ার পাতাতে তো কিছু বড় পাওয়া দরকার নাকি? এই জন্য জানো তো আমি নন্দিনী পাতা, এই জানো আমি তো একজনের নন্দিনী ছিলাম। তাই নাকি? বলো তো জমিয়ে। কলেজ ছুটির পর প্রায় দেখা হতো তার সঙ্গে। রাস্তায় দাঁড়িয়ে থাকতো বুঝি? দাঁড়িয়ে থাকতো, সিটি দিত, গান গাইতো। দেখ, একেবারে লোফার টাইপের তার মানে। খবরদার, লোফার বলবে না, দারুণ হ্যান্ডসাম। আমরা সব প্রেমে বন্ধুরাই তার প্রেমে হাবুডুবু। তোমার তো মনে হচ্ছে এখনো প্রেম আছে। আছেই তো, এখনো দেখা হয় মাঝে মাঝে। বাহ বাহ বাহ, ডুবে ডুবে বেশ জল খাচ্ছ তাহলে। জানো তো, যেদিন দেখা হওয়ার চান্স থাকে না, একদম কোনো কাজে মন দিতে পারি না, খালি ঘড়ি দেখি। ও, একেবারে নির্লজ্জ হয়ে গেছো দেখছি, একটু বাঁচছে না মুখে। লজ্জার কি আছে? প্রেম কি কিছু কোনো লজ্জার ধার ধারে? হয়েছে হয়েছে, তা কোথায় দেখা হয় শুনি? কোথায় যাও? কোথায় আবার যাব, সে তো বাড়িতেই আসে। ও, তাহলে আমি যখন অফিস যাই তখন সে আসে?
কখনো আসে, আবার কখনো কখনো গভীর রাতেও। এবার কিন্তু দারুণ বাড়াবাড়ি করছো তুমি। গভীর রাতে আসে মানে কি? গভীর রাতে আসে মানে কি? বারে সিনেমাটা তো প্রায় দুপুরে আবার মাঝ রাতেও দেয়। ও সমিতের সঙ্গে সেই নাচের সঙ্গে গানটা না ফাটাফাটি। কে তুমি নন্দিনী, সবসময় মনে হচ্ছে আমাকেই বলছে আমাকেই বলছে। ও তাই বলো? সিনেমা তিন ভুবনের সৌমিত্র, বারে আরে তোমার রক্তকর্মী থাকলে আমার সৌমিত্র থাকবে না কেন? যা একেবারে বোকা বনে গেলাম। যাই বলো, এই নন্দিনী আর তাদের ভক্তদের কখনো বয়স বাড়ে না বলো? তা যা বলেছ। এই নিরস দুনিয়ায় ওরাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। নমস্কার। হ্যালো, কে আবৃত্তি প্রোগ্রাম করবেন, পারফর্ম করবেন শ্রীমতী চন্দ্রানী মুখার্জি। আগে থেকে ওইখান থেকে খালি মাইকে বলছি, সবটাই বলুন, আমি শুনিনি কি বলেছেন। যতটুকু মনে পড়বে ততটুকুই বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা কবিতাটা বলছি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার, হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে যে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ, কেন না ছুটাবতে যে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করিপন, যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায়ে কিঙ্কিনি, আমার প্রেমের বীর্যে করো আশঙ্কিনী, বীর হস্তে পরমাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন, ক্ষীণ দীপ্তে গোধূলিতে কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জা, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে। পারফর্ম করবার জন্য সবাই মুখিয়ে রয়েছে, বিভিন্নভাবে আমাকে ইশারা করছে অনেকে, এবং নীলাপ্রভ টাকাও দেখাচ্ছে আমাকে, যে টাকার টোপ খেয়ে যদি আমি ওকে আবার পারফর্ম করার সুযোগ দিই। কিন্তু সরি, আমি এখন দিতে পারছি না আপনাকে। পরের কোনো অনুষ্ঠানে আমি চেষ্টা করবো আপনার কথা। ফুটেজ খাওয়া কাকে বলে? করছিল মামা। এবার আমাদের মধ্যে কাকে খাওয়া বলে? এবার আমাদের মধ্যে শ্যামা ও শ্রেয়া, ওই একই শ্যামা ওরফে শ্রেয়া বিভিন্নভাবে ওই দুষ্কৃতীদের নাম দেয় না, খ্যাপা পটলা পচা এরকম নাম দেয় আর কি, সেরকম ভাবে লোক একই। তো শ্রেয়া আমাদেরকে একক সঙ্গীত একটু শোনাবে। শ্রেয়া, এসো। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে, আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে, সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। ধন্যবাদ। খুব সুন্দর ও খুব নার্ভাস ফিল করছিল,
আসল কথা এইখান থেকেই যাদের আমাদের এই ভিডিওগুলোই আমরা ভাইরাল করে দেওয়ার ব্যবস্থা করব, জানি তাতে, এবং ইন্ডিয়ান আইডলে হয়তো আইডলে চান্সও এসে যেতে পারে, সেই মতো ব্যবস্থা করা হচ্ছে। তার জন্যে শিল্পীরা একটু লজ্জা পাচ্ছে প্রথম দিকে, প্রস্তুতি না থাকার কারণে। এবার আমাদের রাহুল লাহিড়ী, কে এই রাহুল লাহিড়ী? ভাগো মত, उसको पकड़ो। বৌদি আসো, বৌদি আসো। হ্যাঁ, কিছু না পারিস, এই সেই ভাই, আমি তো পরিচয় করিয়ে দিই। এই সেই ভাই যে বিভিন্ন বিয়েতে এখন কিভাবে বিয়ে করতে হয় খুব মনোযোগ দিয়ে বিয়েটা দেখছে। যেটা এতদিন রোহিত দেখতো, রাজার বিয়ের সময় যেরকম ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল, এখন আর সেটা নেই। ওর রোহিতের হয়ে গেছে, এখন সেই কপি পেস্ট এখনো সেই করার চেষ্টা করছে। রাহুল লাহিড়ী এমনি খুব হাসি খুশি ছেলেটা, কিন্তু যেটা কথা আছে না, কাউকে আধার কার্ড দেখে পছন্দ করো না, আর ফেসবুক দেখে সিদ্ধান্ত নিও না, কারণ এই দু জায়গার ছবি দেখে কিছুতেই বোঝা যায় না সে কেমন দেখতে। তেমনি হাসি খুশি রাহুলকে দেখলে বোঝা যায় না ওর ফেসবুকের ছবিতে কিরকম রাগী এক্সপ্রেশন দিয়ে রাখে। তো এই রাহুল আমাদের, ও কিছু একটা করবে, সে গান করুক, পারফর্ম করুক, কথা বল, দাদার বিয়ে করার জন্য কি আনন্দ করছিস, কি কি পড়েছিস, কি কি করেছিস, দাদার বিয়ে হলে বা আমার বিয়ে কবে দেবে বাবা, এটা বল অন্তত। না, সাউন্ডের দায়িত্ব তো আমি, ঠিক আছে, আমি সাউন্ডের দায়িত্বে। হ্যাঁ, তো আমি সামনে আসতে চাই না, পিছনে ঠিক আছে। না না, পেছনে ঠিক আছে, আবহাওয়াতে আছিস, আবার ওটাকে দূর অন করে রাখ। হ্যাঁ, সে আমি জানি আবহাওয়ার দায়িত্ব, কিন্তু আজকের অনুষ্ঠানটা করবার জন্য কিরকম ভাবে তুই মুখিয়ে ছিলিস সেটা বল। জোগাড় করা, বাজি কেনা, এই সব টোটাল অনুষ্ঠান, এবং দাদার বিয়ে উপলক্ষে তুই বেঙ্গাল থেকে কিভাবে হেঁটে এসেছিস পয়সা বাঁচিয়ে, সেটাও বল। বল একটু বল। রূপম এরপরে বলবে, তোকে আমি চান্স দেবো, রাগ করিস না রে বাবা, ওরকম করিস না রে, বনি থাকবে পাশে, তুই কথা বলবি, অসুবিধে নেই। হ্যাঁ, উড়ে না, না তুই উড়ে না, তো বাঙালি। বল বল বাবা, বল, একটা কিছু গান কর, কিছু কর, কিছু কর দাদার বিয়েতে। হ্যাঁ 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 হ্যাঁ, বল, ভজহরি মান্না কর, আমি কিছু। আচ্ছা চল, যা হয় বল। আমি স্ট্যান্ড আপ কমেডি যদি বল। আচ্ছা, আমি এই অনুষ্ঠানটা করবার জন্য বিভিন্ন ভাবে রোহিত আমাকে একটা লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে, আমাকে ডাকো, আমাকে ডাকো বলে। তো রোহিতকে আমি ডাকি, ওরা দুই ভাই একটা প্রোগ্রাম করুক, যেটা এই ভিডিওর প্রোগ্রামটা খুব ভালো হবে। না করবো, নতুন মাইক চলে আসছে, নতুন মাইক এসছে। এরকম কিছু না, মানাদা যেটা বলছিল যে এই কয়েকদিন, এক বছর থেকে চলছে ব্যাপারটা, তো এটা কি এক্সপিরিয়েন্স, মানাদার যেটা বলার কথা ছিল, কিরকম এক্সপিরিয়েন্স, আর বুঝে নাও, বুঝে নাও, তোমার ম্যাচুরিটি অনেক আছে, তুমি বুঝে নাও, ম্যাচুরিটি দিয়ে বুঝে নাও। হ্যাঁ, একটা ছোট্ট গল্প। তো এই গল্পটা শুনতে হলে ওর রাগী মেজদাকে ডাকতে হবে সাথে। হ্যাঁ মেজদা, তুমি আছো, আমি জানি তুমি আছো, এসো এসো, আমি আসো, এসো এদিকে এসো, আমি জানি তুই রাগী, আমি সেই আগে। হ্যাঁ তুমি ঠিক আছে। এই সেই রাজা পেটে গ্যাস নিয়ে বিয়ে করলো পুরো। হ্যালো হ্যালো, পুরো বিয়েটাতে হ্যালো গ্যাসানলের উপর ব্যবহার করলো। হ্যালো চেক, হ্যালো হ্যালো, মাঝে মাঝে ভয় লাগছে, ভাঙ করে আওয়াজ উঠবে না তো? হ্যাঁ হ্যালো হ্যালো, হচ্ছে না? ঠিক আছে বল। রাজাটাই বলে নি আমি, কারণ পরে আর সুযোগ পাবো না আর কি, এরা গ্ল্যামার ভয় তো।
তো এই রাজা 1 বছর আগে যখন বিয়ে করলো, বিয়ের সময় এসে দেখি গ্যাস রাজা হয়ে রয়েছে। যা আছে ও এমনি কিছু খাচ্ছে না, দধি কর্মা খাচ্ছে, ওর সাথে একটা গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, শুয়ে থাকছে গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, মন্ত্র পড়ছে গ্যাসের ট্যাবলেট খাচ্ছে, গোল গোল চোখ করে রাজা গ্যাসের বিয়ে করলো। আমাকে বিয়ে যখন রোহিতের বিয়ে ঠিক হলো, রোহিত আমাকে বারবার দিয়েছিল, মানাদা বিয়ের সময় কি এরকম গ্যাসের অবস্থা করে থাকতে হয়? বললাম দেখ হলে তো ভালো হয়, খারাপ তো রাজার কিছু হয়নি, রাজা গ্যাস নিয়েই বিয়ে করেছে। তাহলে আমি কি খাবো গ্যাস করবার জন্য? বললাম ঠান্ডা বেগুনি খেয়ে জল খেয়ে নিবি, দেখবি তোর অটোমেটিক গ্যাস তৈরি হয়ে যাবে। শোনে না ছেলেটা, একটু অবাধ্য আছে রোহিত। হ্যাঁ, এই অবাধ্যতাই ওর সমস্যা করে। বারবার আমি বিভিন্নভাবে আজকে ওকে তেলে ভাজা খাওয়ানোর চেষ্টা করেছি 2 দিন ধরে, কিছুতেই খাইনি। তো একটা ইনফরমেশন সবাইকে দিয়ে রাখি যে মোড়ের মাথায় একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে যে যেমন পারবেন চাটা খেয়ে আসবে। রামাঞ্জন লাহিড়ীর নাম করলেই হবে, ওখানে খাতা লিখে রেখে দিয়েছি, আমি 2 ছেলেকে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়েছি। রাজা বিয়ের আনন্দ কেমন করছিস ভাই বল, তোর তো বিয়ের আনন্দ করতে পারিস নি, তুই তো গ্যাসে করেছিস, এটা বল। তো ফার্স্ট অফ অল যেটা ওই মোড়ের মাথায় যে চায়ের দোকানটা আছে, ওই দোকানে যেটা রামাঞ্জন লাহিড়ী বলেছিল যে লাহিড়ী বাড়ির কোনো কিছু উধার থাকে না, ওই উধার মিটে গেছে এবং অরিন্দম অধিকারীর তাতে কন্ট্রিবিউশন আছে। অরিন্দম অধিকারী এখানে যাই বলুক না কেন, ওখানে অরিন্দম অধিকারী যাদেরকে নিয়ে চা খেতে গেছে তারা ওই মেন্টালিটি নিয়ে গেছে যে টাকাটা বেরোলে অরিন্দম অধিকারীরই বেরোবে, আর কারোর বেরোবে না। তো ওরকম বেরিয়েছে। এবার ছোট্ট ঘটনা, কালকে আশীর্বাদের সময় আমি একটা দেখতে পাইনি, দর্শকরা বলবে রোহিতাস্য লাহিড়ীর আশীর্বাদে অরিন্দম অধিকারী কত টাকা দিয়েছে, কে বলতে পারবে কত টাকা দিয়েছে? কার মনে আছে? কত কত? 100 টাকা দিয়েছে। দ্যাট মিনস 20 টাকা থেকে 100 টাকা গ্রোথ হয়েছে। কত পার্সেন্ট গ্রোথ হয়েছে? 80% গ্রোথ হয়েছে। মানে অরিন্দম অধিকারী যে এক্সপিরিয়েন্সটা মালদাতে কামিয়েছিল, এখানে খাটিয়েছে, প্ল্যান করে এসছে, এইবার যদি রোহিতের বিয়েতে আমি 20 টাকা আশীর্বাদ দিই তাহলে কিন্তু একটাও মাটিতে পড়বে না, সব আমার গায়ে এসে লাগবে। তো 20 টাকা থেকে 100 টাকায় অরিন্দম অধিকারী উঠেছে, এর জন্য অরিন্দম অধিকারীর এই বছরে সেরা পাওনা এটা। ধন্যবাদ, ও পার্সেন্টেজের হিসাবটা রেখেছে, তাতে কি আবার উৎসাহিত হয়ে নতুন করে যেন বিয়ে না করে, মানুষ একটু নজর রাখিস। হ্যাঁ, না না, অত কনফিডেন্স ভালো না। 20 টাকা কেউ 100 টাকা পাওয়ার জন্য আবার চেষ্টা করতে পারে, এত সাহস দেখাবি না, ভালো না এগুলো। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের অনুষ্ঠানটার যে স্পন্সরশিপ সেটা কিন্তু অরিন্দম অধিকারী, সিথির মোড় আর 30A বাস স্ট্যান্ড মিলিয়ে, যে গোটা এলাকাটাতে অরিন্দম অধিকারী প্রসিদ্ধ তার অরাজনৈতিক এবং রাজনৈতিক মন্তব্যের জন্য। তো অরিন্দম অধিকারী স্পন্সর করছে এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানের যা কিছু খরচা, এই মাইক থেকে শুরু করে, এটা অরিন্দম অধিকারী জানতো না। সঙ্গে আমরা একটা ওই ট্যাবলেট নিয়ে রেখেছি যাতে অকস্মাৎ কোনো রকমের অঘটন না ঘটে। মুখ এমনিতেই এখনই কেঁদো কেঁদো হয়ে গেছে, ঠিক আছে? এবং অরিন্দম অধিকারী জানে যে এখানে পুরো লাহিড়ী বাড়ি আছে, তো ব্যাকআপ সাপোর্টের জন্য অরিন্দম অধিকারী চেষ্টা করছে আমার দিকে তাকানোর, এবং চেষ্টা করছে যে আমাকে কিভাবে কাউন্টার করবে। অলরেডি ভেতরে কথাবার্তা তৈরি হয়ে গেছে, কতটুকু করতে পারবেন জানি না, দেখা যাক। কথা কিছু বলতে পারবো না, সমীরটা বাড়ি চলো। কথা বলা মতো মানসিক পরিস্থিতি নাই, রোহিত কিছু বলবে, বিয়ে পাগলা রোহিত কিছু বলবে, মুঝে শাদি করা দো বাবার সামনে গাইতো, আর রোজ দিন ওখানে গিয়ে আর কথা খুঁজে না পেয়ে এবার আমাকে এই গলির বকরা আবার বানাচ্ছে, বুঝতে পারছি। তুই তো আজকের তো বকরা, তুই অলরেডি বেনে গেছি, হ্যাঁ আবার বানিও না। আবার বানাবো না? সে কি বলছিস? পারমিতাই তো ওখান থেকে ইশারা করলো বকরা বানানোর জন্য, নাক বুঝতে ইশারা করলো আমার দিকে। সেজো মামি কোথায় আছে? ক্যামেরা কিন্তু সাবধান, উনি কিন্তু নাক, হাত কোথায়? এই তো, ঠিক আছে। এই রোহিত একটু কিছু গান কর বা কিছু বল, বিয়ে করবি বলে কিরম পাগল হয়েছিলিস, কিভাবে দৌড়ে এলি, সেগুলো একটু বল।
বিয়ে করবো বলে পাগল হই, বিয়ে করবো বলে পাগল হইনি। একটা গান কর। ভয় কি রে পাগল, বল বল। বিয়ে যখন একবার করে নিয়েছি তো ভয় ডর কেটে গেছে, পার্টটা মিটে গেছে। দাদা তো পাশে আছে, একটা গান কর। হ্যাঁ চলো খেপা একটা গান হয়ে যাক। খেপিকে ডাকি, খেপিকে পাশে বসে গানটা। এই আয় আয় আয়। গান টান করার আগে আমি পারমিতাকে একটা রিকোয়েস্ট করছি, তোমার আমাদের বাড়িতে এসে কেমন লাগছে সেটা যদি শেয়ার করো, সেটা বলো। ভেরি গুড। আমাদের বাড়িতে এসে কালকে থেকে এসছো, মোটামুটি 24 ঘন্টা কাটলো, তো কেমন লাগছে তোমার? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। আমার খুবই ভালো লাগছে। এখানে প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেকে খুবই খুবই ভালো। তারা প্রত্যেকে সবাই আমার সাথে এসে কথা বলেছে এবং আমিও আমার তরফ থেকে 100% কেন 200% চেষ্টা করেছি যাতে সবার খুব খুব ভালো লাগে, কারোর কেউ যেন কোনো রকম হার্ট না হয়, সবাই যেন খুব খুশি খুশি, যেটা মা বললো যে সবাই এসে এত আনন্দ করছে, সেটাই আমারও সেই একই, যে সবাই যে এত আনন্দ করছে, সবাই এনজয় করছে, বাস ওটাই চাইছি। মানে আমরা যে প্ল্যানিং করেছিলাম যে 1 বছর থেকে, সেটাই মোটামুটি ফুলফিল হতে চলেছে। শিকার শিকার ভগবানের শিকার। কেস খাওয়া দিল। কি দিল? कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, मुझको तुमको पता है, समय का ये थमता और बस एक तुम कहो, कुछ भी ना कहो, गहरे छल के शाम के रंग है हल्के, पर्वत से यूं उतरे बादल जैसे आते, इतने गहरे हल्के शाम के रंग है चल के, पर्वत के यूं उतरे बादल जैसे आंचल भर के, और इस दिल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो।
করবো বনি। হ্যাঁ, আমি অনেক দিন আগে নাচ ছেড়েছি, তাও এসছি এখানে নাচ করতে, কিন্তু যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না না না। তবুও তার মেঘের ওড়ার অন্তহীন টানে, ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা। তোর কাছেই আসবে গান, তোর কাছেই যাবে, যারা হারায় রূপ কথায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নি শোরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশীবাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে, জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই মথুরায়ের ধাম, এই পাখিটাই
দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশীবাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে সারছি তোকে, বাড়লো কি তোর দর? দোহায় পাখি, বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার। আমাদের রামাঞ্জন লাহিড়ী। সেই সঙ্গে আমি সোমা লাহিড়ীকে অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে আসার জন্য। সম্বোধনা জানাচ্ছি আমাদের শঙ্কর মুখার্জিকে সোমা লাহিড়ী পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা যাচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যাক। জোরে তালিয়া। আচ্ছা, এবার আপনারা ধৈর্য ধরে বসুন। আপনাদের সম্মুখে সঙ্গীত পরিবেশন করতে চলেছে সুদূর উত্তরবঙ্গ থেকে আগত শঙ্কর মুখার্জি। পেছন থেকে ব্যাক সাইড থেকে কোনো কথা হবে না, আপনারা সবাই সম্মুখে এসে বসেন। চোখ বন্ধ করে গান শুনেন, মনে মনে আনন্দ পাইবেন। এইবার আপনাদের সম্মুখে পাহাড়ি গান, সমুদ্রের গান, পাহাড়ের গান, 70 দশকের গান, 60 দশকের গান, 22 দশকের গান, সমস্ত গান কইরা শোনাইবো আমাকে শঙ্কর মুখার্জি। নেন। আচ্ছা, ধন্যবাদ। তার আগে আমার দুইটা কথা আছে। এই যে এত যে ভাষণ দিতাছে তাদের কাছে আপনার কিছু শুনুনের নাই? আপনার ঘরে আপনারা কিছু কর না কেন? কিছু কইবেন না, এ খালি ভাট বইকাই যাইবে। তারে তো কিছু তাই হে ভালো গান করে, তারে তো কিছু গান শোনানোর আমার না। হ্যাঁ, এ কিছু কোক, হ্যাঁ কিছু কইবে তো। আচ্ছা, এ কইছে কিন্তু আমার পরে করবে জায়গা ধরায় যখন দিছে তার 2-4টা কথা কই। হেথা যত সুধী জনতাদেরই চরণ, বন্দি এই অধম করে ইতিহাস বর্ণন। আহা ইতিহাস বর্ণন, এই ইতিহাস পৃথিবীর, সেই পৃথিবীতে তুমি আমি আসিয়াছি জীবন কাটাতে। আহা জীবন কাটাতে, এই জীবন কাটিবে কিসে নিজ নিজ কাটে। কত জ্ঞানী চিন্তিয়া তা মতকো ঘামালে। আহা মতকো ঘামালে, এই মতকো ঘামাক যত জ্ঞানী বুদ্ধিজীবী, আমাদের কাছে সত্য শুধুই পৃথিবী। পৃথিবী পৃথিবী তৈরি হয়েছিল কবে জানি না, কোন সে জনের খেয়ালেও তা জানি না, জানি না। ডারউইন সেই মহামতি সবার এখন ডাকি, পালন থেকেই আমরা মানুষ এলাম হেথায় নাকি। এলো মানুষ এলো, এলো প্রাণ এলো, এলো রে, এলো রে, এই হতভাগা এসে ফেসে গেল রে। আচ্ছা, উত্তরী পড়া তো দিয়ে দিছি, উত্তরী মাল কিনবে বলতে দিছি, পরের বার আসবে না। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি তো গান টান অনেক গান জানি, অনেক গান জানি, কিন্তু গান করতে খুব ভয় লাগে। ভয় লাগে কেন? আমি গান করি তো বাথরুমে, যাতে না পারে বাথরুম সিঙ্গার অ্যাকচুয়ালি। ঠিক আছে, নিজেদের লোকই যাই হোক, না নিজেদের লোক আছে, সবাই বিকেলে মিলে বাথরুমে নিজে গান করবে। কি কথাবার্তা, কি হলো?
আমরা যখন বাথরুম পাই না তখন তো রাস্তায় মারি, তো রাস্তার গান করেন না? চোখ বন্ধ করে করি না। আচ্ছা জায়গা একটা কথা কই, এটা হইলো গিয়া একটা ঘটনা হয়েছে। ঘটনাটা হচ্ছে একটা পাড়াতে কালী পূজা হইব একজনের বাড়ি, বুঝলেন কিনা? কালী পূজা কি করবে? রক্ষা কালী পূজা। রক্ষা কালী পূজা হেরায় নাকি হইনে পাঠা বলি দিবে। পাঠা বলি দিবে সিলেটিয়া বাবুর বাড়িতে কালী পূজা হইব। কালী পূজা হবে, কালী পাঠা বলি দিবে। পাঠা বলি দিবে যে তার নাম হইল গিয়া কালীচরণ দে। কালীচরণ দে। এবার তারে খোঁজা হচ্ছে কালীচরণ দে। সেই সময় একজন জিজ্ঞেস করলে, বাবু এখানে কি হইতেছে? সে তখন সিলেটি ভাষায় কইতেছে। কি কইতেছে? ফারাই হইব কালী পূজা, বলি দিব কে? ফারাই আছেন বলিদারি কালীচরণ দে। কুস 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 আইলো কালীচরণ দে। কালীচরণ দের পাত্তা নাই। কুস 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 আইলো কালীচরণ দে। তুই হাতে তুলে লও হই কুবের পর কুব, কুবের পর কুবের পর কুবের পর ঊনবিংশ কুবে মাথা করলে একটু বিংশ কুবে মাথা গেল তুলি। সকলে মিলিয়া কহে ধন্য 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 কালীচরণ তোমার বলিদান। কালীচরণ দের বলিদান এটা পুরাটাই বলি, মানেটা কি হলো? কালীচরণ দে লাহিড়ী বাবুর বাড়িতে পাঠা বলি দিবেন। লাহিড়ী বাবুর বাড়িতে কালী পূজা। হ্যাঁ, কোন লাহিড়ী বলি নেই কিন্তু, তাকানোর কি আছে? লাহিড়ী বাবুর বাড়িতে কালী পূজা। লাহিড়ী বাবুর বাড়িতে কালী পূজাতে বলি দিবে কালীচরণ দে। এবার কালীচরণ দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালীচরণ দেখে কুচকুচ কুচকুচ মানে খুঁজে 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 কালীচরণ দেখে নিয়ে আসা হইলো। মানে আমাকে যেমন ধরে আনলো, চায়ের কাপ হাতের থেকে চেনায় নিবি, চা খেতে দিল না। এবার কালীচরণ দে এসে চালা তো বলি দেওয়া রামদা তুলে নিল। তুলে নিয়ে এবার কোপের পর কোপ, কোপের পর কোপ, একের পর এক কোপ মারতে মারতে ঊনবিংশ কোপে পাঠা ব্যাঁ করে উঠল। এবার 20 বার কোপ মারার পরে পাঠার মাথা খুলে গেল। এই হলো বলিদান। অত হেসুনি কিন্তু, অত হেসুনি পড়ে যাবে। না পুরা মানে আসো তুমি, সালাম পাকে আসো না কেন? পাকে বয়ে আসতেছে। আহা, তাতে কি যায়? দেখা 10 ভাইয়ের অনুরোধে গান আমারে করাই ছাড়বে। গান আমারে করাই ছাড়বে। আপনারা কইলে আমারে গালি টালি দিয়েন না, দুঃখ পামু। আমি বড় দুঃখ পাইমু। সবাই বলছে কিশোর কুমারের গান, আমি এই জিনিসটাতে খুব কষ্ট পাই। কিশোর কুমারের গান যখন আমি যাত্রানো গলায় শুনি না, আমার ভীষণ রাগ হয়ে যায়। হ্যাঁ, কিশোর কুমারের গান আমি নিজে বহু পছন্দ করি, আমার প্রিয় শিল্পী নিঃসন্দেহে। তা যাই হোক, আমি যখন কিশোর কুমারের গান করি আমি ঘরের মধ্যে একাই করি, যাতে কেউ শুনতে পারে। এখন তো সবার সামনে করার জন্য ধরাই দিল, মুরগা বানাই দিল, তো করতেই হবে। এই জন্য বলছি, শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের গান করার একটা চেষ্টা করছি। ভুলভ্রান্তি অবশ্যই হবে, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি চেষ্টা করব। এটা আপনার পছন্দ। बुजुर्गों ने फरमाया कि पैरों के ऊपर अपने खड़ी हो के दिखलाओ, फिर जमाना तुम्हारा फसाना तुम्हारा है। तो लो भैया अपनी पैरों के ऊपर खड़ी हो गए और मिला ले है ताले, दबा ले के चाले पर चले उंगलिया उंगलिया
के देखे के जमाने अपनी चाले। धन्यवाद धन्यवाद। गे पगे घुंघरू बांधे मीरा नाचते, गे पगे घुंघरू बांधे मीरा नाचते। अरे हम नाच बिन घुंघरू के, गे पगे घुंघरू। पगड़ घुंघरू बांधे मीरा नाचते नाचते नाचते। हाँ, गे पगे घुंघरू बांधे मीरा नाचते। पापा पा सानी 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 नी नी सा सा सा, गा 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 रे 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 गा रे सा। पानी सा माँ पानी हे रेगा 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 पापा पापा सनी सा। आपके तो लगता है बस यही सपना, राम नाम जपना पराया माल अपना। आपका तो लगता है बस यही सपना, राम नाम जपना पराया माल अपना। बदन का खाया नमक तो नमक हलाल बनो, कोई किसी बीमार तो नज़े हमार बनो। क्योंकि भूल गई जी, भूल जी, क्या बोल रही? पागे घुंघरू बांधे मीरा नाचते, गे पगे घुंघरू बांधे मीरा नाचते। ধন্যবাদ। তার আড়ালে লুকিয়ে রয়েছে রোহিতের জেঠু, চিনি জেঠু, রামারুন লাহিড়ী। মাফলার দিয়ে মুখ ঢেকে মাওবাদীদের মতো ঘুরছে। ওনাকে সামনে আসতে হবে। আমি মাইমাকেও ডাকতাম, কিন্তু মাইমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, হাওয়া বেরোচ্ছে। অনেক কথা আমাকে বললো, আমি দেখলাম হাওয়া লাগলো আমার গায়ে কিছু, ফলে আমি বলতে পারছি না কি বলবে। মামা একটু এসো, ভয় নেই, আমরা আছি। আরে এসো। প্রত্যেকে নিয়ে আসা হলো আপনাদের সামনে আবার একটি শ্রুতি নাটক নিয়ে। ওনারা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসলেন। ধৈর্য ধরে বসুন এবং শ্রুতি নাটকটা শুনুন। আমাদের এই রোহিতের বিয়ে উপলক্ষে আমরা দ্বিতীয় আরেকটি নাটক নিয়ে এসেছি। নাটকটির নাম অনেকে যারা একটু সাহিত্য চর্চা করেন, একটু পড়েন, বিশেষ করে সঞ্জীব চট্টোপাধ্যায় যারা পড়েন, তারা এই নাটকটার সাথে একটা ধারণা আছে। আমাদের দ্বিতীয় নিবেদন সোনার বালা, কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়, শ্রুতি নাট্যরূপ শ্রীমতী ছন্দা গোস্বামী, আবহতে যথারীতি রাহুল লাহিড়ী না আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চরিত্র বঙ্কিম অরিন্দম অধিকারী, প্রতিমা অধিকারী, তুমি বলবে। যা বাবা, কিছুতেই মনে পড়ছে না যে ব্লেডের কোন সাইড দিয়ে দাড়ি কাটবো। এই সামান্য ব্যাপারটা মাথায় রাখতে পারিস না রে বঙ্কা, তার কিছুই হবে না। ও অন্যদিন প্রতিমা দেখিয়ে দেয়, ওর ব্রেনটা দারুণ সাপ। আসলে কোন দিকে কতটা ধার সেটা মেয়েরাই ভালো বোঝে, কিন্তু আজ তো তাকে ডেকে পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। তিনি এখন গত রাতের স্বপ্নের ঘরে আছেন। কাল তেনার আদরের ভাইয়ের বউ ভাত গেছে কিনা, তিনি এখন দফায় দফায় পাড়া প্রতিবেশীদের সাথে তার বর্ণনা দিচ্ছেন। আচ্ছা, সকাল থেকে এক কাপ চা পর্যন্ত দেওয়ার তার সময় হলো না। এই দিকটা দিয়ে একেবারে কাটি, যা হয় হবে। এই যে চা ধরো। ধরবো আবার কি, দেখতে পাচ্ছ না দাড়ি কামাচ্ছে, রাখো এইখানে। পা
পারি না বাবা। তা আজ তুমি অফিসে বেরোবে নাকি? বেরোবো না কেন? অফিসটা কি আবার আমার মামার বাড়ি নাকি? মামার বাড়ি যে নয় সে তো আমিও জানি, অমনি তো হাজার দিন কামাই করে চলছে। এই যে বলেছিলে হজম হয়নি, রাতে ঘুম হয়নি, তাই বললাম। হজম হয়নি বলে তো আর চাকরিটা হজম করতে পারি না। চাকরি গেলে কি সংসার সামলাবে তুমি না তোমার ভাইরা? ইস, আমার ভাইদের কোন দুঃখে সামলাবে শুনি? তাদের সংসার নেই নাকি? হ্যাঁ, তবে আমার ব্যাপারে যেন নাক গলাতে এসো না দয়া করে। উহ, সকাল থেকে বাবুর মেজাজ একবারে সপ্তমে। বাপ বললে শালা বলতে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শালাই আসছে। যা 36টা শালা তার গলা দিয়ে দিনরাত হরিনামের মতো ওই শালা শালাই বেরোবে। ইয়া শালা, চাটাই গেল। যাও, এতক্ষণে 1 কাপ চা পাওয়া গিয়েছিল, একেবারে কানের কাছে বক বকানির চোটে দিলাম তো দাড়ি কাটা পুরুষটা চাই ডুবিয়ে। বেশ হয়েছে, বেশ হয়েছে। যেমন চ্যাটাং চ্যাটাং কথা, খাও এবার ওই সাম্বার মূলে চাই খাও। আমি আর পারবো না বলে দিচ্ছি। বাবা বাবা, এই না হলে বউ, সোনার বালাটা যখন আদায়ের দরকার ছিল তখন না চাইতেই জল, না চাইতেই চা, আর এখন এই সাবানগুলো চাই খাও। ঠিক আছে ঠিক আছে, চমৎকার, আমিও ভয় পাই না। দোকান আছে, পয়সা ফেলবো, কাপ কাপ চা খাবো, মিনিটে মিনিটে চা খাবো। এই যে দোকানে শুধু চাই জুটবে, অন্য কিছু জুটবে না। জুটবে জুটবে, সব জুটবে। পয়সা পেলে সব জুটবে। মাসে একটা করে সোনার বালা চাললে সব জুটবে। ও বাবা, বালা বালা করতে করতে দেখছি পাগল হয়ে যাবে এই লোকটা। ঠিক আছে, আজই আমি নতুন বড় হাত থেকে ও বালা আমি রেখে দেবো, এনে তোমার নাকের ডাকে ছুঁড়ে ফেলে দেবো। কঞ্জুস কাকা। এই মুখ সামলে কথা বলো। আমি তোমার স্বামী, গুরুজন। তাতে হলোটা কি শুনি? আমি যে তোমার পত্নী হচ্ছি, এই তোমার 7 পুরুষের ভাগ্য। তাই নাকি? তা বেশ বুলি ফুটেছে তো দেখছি। তা যে বাড়ির মেয়ে, কথাবার্তা এর থেকে ভালো চিড়ি অবশ্য এক্সপেক্ট করা যায় না। খবরদার খবরদার বলছি, বাড়ি তুলবে না। বাড়ি তোলা মানে বাপ তোলা। জেনে শুনেই তো বিয়ে করেছিলে। কে বলেছিল আমাকে বিয়ে করতে? তাই নাকি? মনে নেই? তোমার মা যখন আমার হাত ধরে কান্নাকাটি করেছিলেন, বাবা আমার মেয়েটাকে নাও, বড় ভালো মেয়ে, তোমাকে একটু ইয়েও করে। মার বয়ে গেছে তোমার হাত ধরতে, আর আমার বয়ে গেছে তোমাকে ইয়ে করতে। আমার বাবা টাকার অভাব ছিল নাকি? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার আমার ছিল। ও তাই নাকি? তা টাকার যখন অভাব ছিল না, তাহলে আমার বেলায় দায় সারা করলেন কেন? তোমার মতো বস্তুর জন্য যা খরচা করা উচিত তাই করে। ব্যাস ব্যাস, অনেক লেকচার দিয়েছো। এবার দয়া করে রান্নাটা চাপাও, অফিস যেতে হবে। জানি জানি, শেষ পর্যন্ত ওই জেঠারমাকেই সব করতে হবে। কোথায় ভাবলাম কাল ধকল গেছে, একটু ধীরে সুস্থে রান্না চাপো। না না, তা নয়। সেকেন্ড। উফ, কোনটা হলো? গলা জ্বলে গেল, গলা জ্বলে গেল। জল দাও, একটু জল দাও। যত সব থার্ড ক্লাস ব্যাপার। কি কি থার্ড ক্লাস ব্যাপার? কি আবার তোমার বাপের বাড়ির ব্যাপার স্যাপার প্রেজেন্টেশনের লোভে ঝেঁটিয়ে নেমন্তন্ন করেছে, আর যত সব পচা ধচা খাইয়ে মানুষ মারার তাল করেছে। এরা সব শত্রু, সব শত্রু, মার্ডারার মার্ডারার। খবরদার, মুখ সামলে, মুখ সামলে। মুখ সামলে আবার কি কর? ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এত জায়গায় নিমন্ত্রণ খেয়েছি, কখনো এরকম পেটের অবস্থা হয়নি রে বাবা। ও মাছের টুকরোগুলো আর কমলা ভোগগুলো যেন একবারে ক্রিকেট বলের মতো কেবলই পেটের মধ্যে বল আউট করার চেষ্টা করছে। উনি বাবা রে, মাত্রা না রেখে খেলে ওরকম হবে। কই আমরাও তো খেয়েছি, আমাদের তো কিছু হলো না। তা হবে কেন? তোমার যে বাপের বাড়ি পচা তচা সবই অমৃত সমান। যা খুশি বললেই হলো। কোনটা কোনটা পচা ছিল শুনি? বলবো না আবার। প্রথমেই ধরো এই তেলের কথা। ওটা তেল না ডিজেল? মাছ মাংসগুলো তো সব ধাপা থেকে তোলা। আরে শিক্ষিত বাড়িতে ওইরকম বগুড়া চালের যে ফ্রাইড রাইস করে, বাবা রে, পেটে কি খোঁচাচ্ছে রে বাবা। 10,000 টাকার বালা, তার সঙ্গে বোধ হয় আরো 500 টাকা ডাক্তারের পেছনে বেরিয়ে যাবে রে। বাবা বাবা বাবা, বাবার দামটা দেখে মিনিটে মিনিটে বাড়ছে। 5,000 টাকা থেকে আধ ঘন্টায় 10,000 টাকা হয়ে গেল। আগে না, ঘর থেকে যে সোনাটা গেল তার দামটাকে তো তখন ধরা হয়নি। সেটার আবার দাম কি শুনি? ও সোনা তো বাড়িরই, মাছের তেলেই মাছ ভাজা। বাহ, ভালো যুক্তি। তার মানে বিয়ের সময় যে ছিটে পোটাও দিয়েছিলে সব এইভাবে উসুল করে দেবে নাকি? উসুল করে নেবে কেন? তোমার ক্ষমতা থাকলে তুমি দিয়ে দাও। আমার মতো বউ পেয়েছিলে কিনা বলতে গেলে, অন্য কেউ হলেই দিত এই ঘর থেকে সোনা বের করে। আহা,
কি উদারতা, আমার কোন রিলেটিভের বিয়ে হলে দিতে। রামো রামো রামো, তারা আমায় কি দিয়েছে যে আমি দেব? যারা দেয় তাদেরই গায়ে গায়ে শোধ দিয়ে দিতে হয়। তা তোমার সমান সমান হতে আর কত বাকি ডার্লিং? তার সমান সমান হতে সবাই ফুরিয়ে যাবে কি, আর তোমাতে দুটো ভাই বাকি। এখন এই 4 আটগাছা চুড়ি আছে, গলার হার আছে, আমার আংটি আছে, দুল আছে, আর একটা নাক ছবিও আছে। সামলে কেন, থামলে কেন বলো? আরো আছে, একটা পালিশটা খাট আছে, ছেঁড়া তোষক আছে, লেপ আছে, আমার বিয়ের পোকায় কাটা দুটো সিল্কের পাঞ্জাবি আছে, স্টিলের রংচটা একটা আলমারি আছে, কয়েকটা কাঁসের বাসন আছে, আর ছেলে মেয়েরাও আছে। এরাও তাহলে আধা আধি ভাগ, তোমার হাফ আমার হাফ, তোমারটা তোমার শ্বশুর বাড়ি দিত। ওদের অত ছোট লোক ভেবো না, তোমার মতো চুলচেরা হিসাব করে চলে না। চলে না আবার? না হলে তোমার এমন হিসাবই স্বভাব হয়? এবারই অর্ধেক মালই তো ওই বাড়িতে পাচার করেছো। একটা হিসাব কিন্তু কেউ মাথায় রাখে না। কি হিসেব মানে, কি হিসেব? এই যে 12টি বছর ধরে তোমায় ভাত কাপড় দিয়ে পুষছি, ডেলি 1 কেজি চাল, 2 চাকা মাছ, আলু, পটল, কপি, মূলো, কচু, গেচু, চা, চিনি, দুধ, শাড়ি, জুতো, সিনেমা, থিয়েটার, এসব কি দেবত্বের প্রপার্টি থেকে হচ্ছে না গৌরী সেনের ফাইন্যান্স থেকে? তার বদলে যে সার্ভিসটা মশাই পাচ্ছে তার 4 ডবল। আরে যাও যাও, ওই খরচে একটা কাজের লোক রাখলে 24 আওয়ার্স আমাকে সার্ভিস দেবে, তাকে হুকুম করা চলবে, তোমার মতো মাথায় উঠে না যাবে না। গেল গেল গেল, হাতে গেল, বোকাটির চোটে একে তাড়াতাড়ি করছি। এই কেটেছে তো, এই কেটেছে আঙুলটা কেটেছে, বেশ করেছে। আরে অপদার্থ মেয়ে ছেলে একেবারে। কাঁদবে না তো কি, সকাল থেকে বলা করে পোকাটা একবার ধরিয়ে দিল। আর দাঁড়া, ডেটালটা দিয়ে আমি বেঁধে দিই জায়গাটা। আমাকে আর ধরে দেখাতে, আমাকে মেয়েকেই আমার দেউলিয়া হয়ে গেছে, আমি মরলেই তোমার জ্বালা জুড়বে। বাজে বকুলাতে না বাঁধলে এক্ষুনি এবারে কিছু লেগে বিষিয়ে উঠবে। বিষয় তোমার কি তাতে? আমার কি, তাই না? একটা কিছু হলে তার কোনো সালা আসবে না, এই শর্মাকেই ডাক্তার বদলি করতে হবে। না, আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার পয়সা ব্যাংকেই ডিম পারুক। আমার বাবা থাকলে কি আর আজকে এই হাল হতো? জেনেই তো গেছে আমার কোথাও রাখার জায়গা নেই, আর অষ্টপ্রহর আমাকে ধামসে চলেছে। হ্যাঁ, তোমার বাবা করে বেঁচে থাকলে সব হতো। তিনি এসে তরকারি কুটে দিতেন, কারণ মেয়ে বটি ধরতে জানেন না। তিনি এসে উনুন ধরিয়ে দিতেন, কারণ মেয়ে অন্যের মনে ছাড়া অন্য কোথাও আগুন লাগাতে জানে না। কই দেখি আঙুলটা দেখি, কি হচ্ছে কি? বুড়ো বয়সে ঢং শুরু করলে কেন? একই দেরি হয়ে গেছে, অফিস বেরোতে হবে। যাও না, অফিসে যাও না, চলে গেলেই পারো। আল্লাহ পুতুলের মতো একেবারে কোমর দুলিয়ে না ঘুরে ও আঙুলের ওষুধটা লাগালেই তো পারো। বলছি তো ওষুধ লাগবে না, অফিসে যাও, আমার চরকা আমিই তেল দেবো। নো, ইট ইজ মাই সরকার, একদম 12 বছরের আমার রাইট, তেল আমাকেই দিতে হবে। চুপ করে দাও, ব্যান্ডেজটা বেঁধে দিই। যত সব ঝঞ্ঝাট আমার কপালেই হয়। উফ, কখন থেকে পেটটা কোচাচ্ছে, এবার আবার বাথরুমে যেতে হবে। উড়ি বাবারে, না ঢুকলেই নয়। ব্যাস শুরু হয়ে গেছে, একেবারে জলবত্তরণ হবে না। যত সব অখাদ্য কুখাদ্য সহ্য হবে এই সাধারণ ডাল ভাত খাওয়া পেটে। বাবারে আবার পাচ্ছে, ওরে বাবা। কি হলো তোমার? কি আবার হবে, আমার বাপের বাড়ির মাল যেমন করেছে, ওরে বাবা, হাতে জল শুকোতে দিচ্ছে না, আবার মনে হয় যেতে হবে রে। কি হলো, মেজে শুচ্ছ কেন? খাটে এসে শোও। কি আর হবে, আর খাটে শুয়ে এই মেজে 17 ইঞ্চিতেই ভালো করে একেবারে রোল করে খাটিয়ে লাদাই করে দেওয়াই যাবে। আমি বোধহয় স্পষ্ট শুনতে পাচ্ছি, ওই বাজে তোমার বেরিয়ে ডাক এসেছে, মৃত্যু ঘন্টা বাজছে। ওরে বাবা, কি সব অলক্ষণে কথা বলছো তুমি? বাড়িটা রইলো, কিছু টাকাও রইলো, অবশ্য তোমার ভোগে লাগবে না, তোমার ভাইরা এটি দখল করে নেবে, একটি লাচ্ছি কষাবে। ছেলে মেয়ে দুটোর জন্যই ভাবো, ওদের যে কি হবে। গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে বাবারে। শোনো, একটু ঘোল খাবে? গোল খাবো? গোল তো সারা জীবন আমার মাথাতেই ঢেলে এলে, আবার মুখে কেন? দুর্বল হয়ে গেলে যে, খুব কষ্ট পাচ্ছ, একটু খাও, দাঁড়াও করে দিচ্ছি। দাও দেখি এই যাত্রায় টিকে যাই। তবে হ্যাঁ, টিকে যদি যাই
তোমার বাপের বাড়িতে জল স্পর্শ করছি না। যাব, সন্দেশের বাক্স নামাবো, আর এই বালা ফালা কি আছে দেব, তারপর কাট মারবো। তুমি থেকে তোমার ভাইয়ের বউদের সোনার বালা দিয়ে সোহাগ করবে, আমি ওতে নেই, বুঝলে? ওহো, আবার সেই বালা বালা শক্তি একটু ভোলার চেষ্টা করো। তোমার ওই ফ্যান ফ্যানে বালার ডবল আমি বাগিয়ে এনেছি ও বাড়ি থেকে, সে খবর রাখো। তাই নাকি? তা আগে বলবে তো। নমস্কারী শাড়িটা যা দিয়েছে না, তা কম করে 1000-2 তো হবে। প্রেজেন্টেশনের জিনিস থেকেও একটা পিওর সিল, আচ্ছা, একটা রিস্টোয়ার করে নিয়েছি। কত হয় হিসেব করো। তা যার সাথে তো হবেই। এছাড়া একটা ফোল্ডিং ছাতা, বড় বড় দুটো কাঁসার থালা, আর দৌড় ধরার ধরুন 2 টাকা। বাবা, এই না হলে আমার বউ। তুমি কি আমাকে এতই ক্যাবলা ভাবো? এই দেখো, মায়ের পঞ্চরত্নের আংটিটাও কায়দা করে বাগিয়ে বাবা এরা ফেরত দেবো ভাবছো? কি শান্তি প্রতিমা, আমার শরীরটা একেবারে বেশ ঝরঝরে লাগছে। আর বোধহয় হবে না কিছু। তুমি দুটো ঝোল ভাত করো, বুকটা বেশ হালকা লাগছে গো। নমস্কার। উফ, কি মুশকিলেই যে পড়েছি। সকাল থেকে নিয়ে সারাটা দিন আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। বাপ রে বাপ, উফ, তাড়াতাড়ি মুখটা ধুয়ে আসি, নালে আবার এক্ষুনি সকাল বিকেল দুপুর রান্না করতে হবে, স্বামীকে খাওয়াতে হবে, বাচ্চাকে চান করাতে হবে, আবার ওই বাচ্চা ছোটাতেও হবে। হায় ভগবান, কি করি? জাগে হাতের কাছে তো দেখছি কিছুই নেই। চলো আঁচলটা দিয়েই মুছিয়ে দিচ্ছি। আয় বাবু, আয় বাবু, আয় ছেলে বাবু, ও বাবু, ছুচু করবে, বাথরুম করেছো? একটু বসো। বাপ রে বাপ, উফ, এই জুতোটা যদি পালিশ না হয়, পতিদেব এক্ষুনি বলবে যে সারাদিন কি করো, জুতোটা পালিশ হলো না। হায় রে ভগবান, কিছু মনে করবে না, আমি একটু আঁচল দিয়েই পরিষ্কার করে দিই। আর বলবেন না, ঘেমে মরে যাচ্ছি। কি কষ্ট। ওরে মুন্নি রে, তোর স্কুলের সময় হয়ে গেল, আয় শিগগিরই আয়। মুন্নি আয়, মুন্নি। আরে ভগবান, সকাল থেকে এত নাকটা বইছে, কি করি? ফপকর, স্কুল যাবে মেয়েটা আমার। আজকে স্কুল যাস না? হ্যাঁ, আমি সর্দি মুছাই দেবো। এই দেখ, তোর মায়ের এত সুন্দর আসল, কি সুন্দর আসল খানা। এই আসলে এই তুই যাস না? শোন, আরে বাবা, যেখানে বস, তোর জন্য আমার মন বড় খারাপ লাগছে। বস। কি করি? চা করে আনি। কাপ। এ ভগবান, কাপটাও দেখছি ময়লা নোংরা হয়ে পড়ে আছে। কিছু দরকার নেই, আমি এই আঁচল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আঁচলটা নিয়েই পরিষ্কার করে নিচ্ছি। ইস, কাপটাও পরিষ্কার নেই। যে একটু চা দেবো, পতিদেব এক্ষুনি রেগে যাবে, অফিস থেকে আসবে, একটু চা খাবে। পতিদেব, চাটা খেয়ে নাও। আমি পরিষ্কার করেই দিয়েছি। খাও। চলো বাবারে, কি কাজ, এই পল্লু নিয়ে মরে যাচ্ছি রে। ওরে ভগবান, ছোপা টোপা গুলো দেখছি কি নোংরা। ছি। ইস, কিচ্ছু পাচ্ছি না হাতের কাছে। হায় ভগবান, সব কোথায় যে রাখি কিছুই মনে করতে পারি না। বুড়ো হয়েছি তো, বয়স হচ্ছে, 2 বাচ্চার মা, কিন্তু কিচ্ছু পাচ্ছি না। অসুস্থ হয়ে পড়বো। চলো, কোনো কথা না, একটু নিজের মুখটাও ভালো করে মুছে নি। আয়নায় দেখি, বাবা কি সুন্দর। প্রতিদিন আসবে এবার অফিস থেকে। কি করি? প্লেটটা তো দেখছি, প্লেটটা খেতে দেবো। কাম বালি রাখো, কিছু কাম করার ইয়ে নেই, খালি পুরো দিন চরকির মতো ঘুরবে। ইস, থালা বাসনের কি অবস্থা। এক্ষুনি এসে বলবে সারাদিন পরে এলাম, দেখো প্লেটে কি খেতে দিয়েছে। হ্যাঁ,
দে ছি 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 আরে মুনি তুই বস বস বস। মানে আবার নাক বইছে তোর নাক বইছে হায় রে বাবু রে বাবু চল চল স্কুল যাবি চল তুই টুপিটা পরে নে টুপিটা পরে নে চল চল কিছু ইয়ে করছি না ঠিক আছে দাঁড়া স্নান কর টুপি খোল তোয়ালেটা যে কোথায় কিছুতেই খুঁজে পাচ্ছি না চলো এই আঁচল দিয়েই মুছিয়ে দিই আয় আয় বাবু আয় আয় সর্দি লেগে যাবে এক্ষুনি আমার বাবুটা বস 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 স্কুল যাওয়ার সময় হয়ে গেছে টিফিনটা নিয়ে আসি নাও বাবু ব্যাগ নাও মানে মুন্নি ব্যাগ নি স্কুল যা মা স্কুল যা সারাদিন চল 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 শেষ হয়েছে চল টাটা বাই বাই চল স্কুল যাও টাটা পুরোটা দিন এই পল্লু নিয়ে আমি মরে গেলাম এবার আমি একটু এই পল্লু নিয়েই শুয়ে থাকি হাজির হয়েছে গান করতে ফলে আমরা মনে হয় নাজিরের গানটাই লাস্ট গান ওরা করবে তো কে করবে কি করবি না বলি ও তাও ভালো হ্যালো হ্যালো সায়ন দিয়ে দাদা হ্যালো হ্যালো এটা নে হ্যালো নমস্কার उसके आए बाहर जाने से उसके जाए बाहर बड़ी मस्तानी है मेरी महबूबा बड़ी मस्तानी है मेरी महबूबा आने से उसके आए बाहर जाने से उसके जाए बाहर बड़ी मस्तानी है मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है मेरी महबूबा गुनगुनाए ऐसे जैसे बजते हो घुंघरू कहीं से गुनगुनाए ऐसे जैसे बजते हो घुंघरू कहीं से गुनों की बोझ है वो परियों की रानी है मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है मेरी महबूबा बंसवर के डिगले आए सावन का जब जब महीना कोई ये समझे
होगा वो कोई चंचल हसीना, झरनों की बोझ है वो, परियों की रानी है, मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है, मेरी महबूबा नूरी मस्तानी है, मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है, मेरी महबूबा महबूबा। আমার পুতুল সোনা নাদির দিদা তুম না তুম তা না 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 নাচো তো দেখি, আমার পুতুল সোনা তাকাতা দিম তাকা তাকা তা দিম তাকা তাকা তা দিম তা না না তা না না তা না 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 নাদির দিদা তুম না তুম তা না 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 নাচো তো দেখি, আমার পুতুল সোনা সাইবেরিয়া থেকে সে তো ভুল্লু, আফ্রিকা থেকে এলো কালো উল্লু, অস্ট্রেলিয়া থেকে এলো ক্যাঙ্গারু, হাতি এলো ঘোড়া এলো এলো সজারু, নাচো দেখি ওরা খুশি হলে এনে দিয়ে যাবে যে তোকে কত না সোনা দানা নাদির দিদা তুম না থেই থেই তা থেই তা থেই তা তা থেই 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 তা থেই তা থেই তা থেইয়া থেইয়া কাট কাট কাট, নাচো না কথা কলি নাচো কথক, মণিপুরি কুচিপুরি দেখে জাগলো, নাচো না ভরতনাট্যম নাচো না, ওড়িশি নাচো না গো লক্ষ্মী সোনা, আমি তোকে কিনে এনে দেব দামি রেশমি ঘাগরা চুড়ি নানা রঙেতে বোনা, নাদির দিদা তুম না তুম তা না 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 নাচো তো দেখি, আমার পুতুল সোনা নাদির দিদা তুম না নাদির দিদা তুম না নাদির দিদা তুম না তুম।